কেমন লেগেছে? ভালো লেগেছে। বল ভালো লেগেছে। বল 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 ভালো লাগে। বল ভালো লেগেছে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন বাগানে প্রচুর টমেটো পেকে আছে, দুদিন ধরে তোলা হয়নি। তো টমেটোগুলো তুলে একটু সংরক্ষণ করে রেখে দেবো। তো কীভাবে রাখছি আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে একটু পাঁচমিশালি আচার করব। সবসময় তো ভাত তরকারি রান্না খাওয়ার ভিডিও দিই, তো এটা একটু ভিন্ন স্বাদের হোক। ভিডিওটি কেমন লাগবে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো আর কথা বাড়াবো না, এখন টমেটোগুলো তুলবো। কিন্তু এগুলো তো তুলতে হবে। হ্যাঁ, তো সব লাল হয়ে গেছে। সাদা গামলিটা নিয়ে তো বাইরের থেকে তুলে নি পাবো। আমি আছি তো। বাবির ভয় নেই, চোখ দেখলে বাবি হাত দিয়ে ছাড়িয়ে দেয়। জোকে ভয় করবে কেন? সব কিছুতে লড়াই করে বাঁচতে হবে। বাইরে যা আছে তাই দিয়েই তো হয়ে যাবে। সব তো তুলতে হবে, বাবা পেকে গেছে না, নষ্ট হয়ে যাবে। এই এখানে তো প্রচুর আছে। একটা জিনিস দেখবে, দেখবো আমি এই দেখো কি ওটা? টমেটো গাছ দেওয়ার একটা টমেটো বেরিয়েছে। ওতে কি চলে না? এগুলো তুলতে পারবো না, জালের ভিতরে আছে না। তুমি ওটা রেখে চলে আসছো। এটা বাইরে যতটা ছিল তুলে নিয়েছে, এই যে এবার ভেতরে গিয়ে তুলবো। ভেতরে বেশি, বাইরে কম ছিল। টমেটো কন্টিনিউ তোলাই হ্যাঁ, হচ্ছে। সবগুলো তুলে নি। আর বেশি দিন তুলতে হবে না, হয়ে এসছে প্রায়। না, আর বেশি দিন তুলতে হবে না, আর অল্প দিন তুললে হয়ে যাবে। অন্য গাছগুলো কিন্তু ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। ভেন্ডি গাছ অল্প কিছু হলো। ভেন্ডি গাছ বেরোচ্ছে। বাবা টপ টপ করে তুলে নিচ্ছে সব। এই দেখো বড়গুলো। আমি এখান থেকে তুলি। হরে কৃষ্ণ শেষ হয়েছে, এবারে পালা গান শুরু হয়েছে, বুঝলে? কথা বলি। ও এই দেখো, কত বড় দেখো বাবু। কিন্তু এই দেখো। ও থাক, দাগ হয়ে গেছে। এই একটা গাছে কতটা টমেটো পাকতে পারে? ওরে বাবা, এই একটা গাছে যদি এতটা টমেটো পাকে, সব একসঙ্গে পেকেছে। এবার আমি কি করতে পারি? প্রচুর টমেটো গো। এগুলো নষ্ট হয়ে গেছে পেকে। সব পোকা লেগেছে। না, পেকে নষ্ট হয়ে গেছে। ও, এটা জোড়া টমেটো। ও টমেটো হয়ে আছে, আমি হাত পাবো না। আচ্ছা, আমি যাচ্ছি। ও ছোড়া ভরে গেছে। তিনটে টমেটো কত উঁচুতে হয়ে আছে। হয়েছে, আর কি করা যাবে বলো, তুলতে হবে। কলমি শাকের লাইনে পা দিয়ে না জান। আজকের আর একা না, মায় বেটায় তুলছি। আর কোন দিক গেল? এদিকে গেছে। হ্যাঁ, এই দিক গেল। আমার এই তিনটা তোর এই দিন আজকে টমেটো তুলে পারবে না, প্রচুর টমেটো আছে। আমি ওইটা কই তিনটে আচ্ছা আচ্ছা, তুলে নি। টমেটো তিনটা আছে দেখো। ওটা থাক, আর কি লাগবে? ওই একটা পড়ে এই একটা টমেটো দেখো, এইটা এরকম বেরিয়ে আছে। ঢেলে দাও। এখানে পাচ্ছ আর
তোমার সামনে এখানে অনেক আছে, এই দেখো। হ্যাঁ, খুব ভালো করে দেখো, সব গাছ আছে। তোমার ডান দিকে ওই সোজা আছে, ডান দিকে হাঁটু পায়ের দিকে। তুলে শেষ করতে পারোনি এখনো। প্রচুর টমেটো। এই আর একবার দুবার তুললে শেষ পুরো। শেষ হবে না, দু একটা গাছ বেঁচে থাকবে। সেই তখন আর অত হবে না, দু চারটে হবে। বাবা, এ তো তোমার ভরে গেল। বাবু সব তোলা হয়ে গেছে ওইদিকে? হ্যাঁ, ও তুলে দিতে হবে, মারা কেমন হয়ে গেছে। ওই জায়গাটা কেমন জঙ্গল হয়ে গেছে দেখো, বাজে। তুমি এর মধ্যে ঢুকে গেছো। লঙ্কা পেকেছে, একেবারে তুলে নাও। এখানে কাঁটা বেগুন গাছটা এত বড় হয়েছে, এতটা জায়গা নিয়েছে। বেগুন কই গো বাবা, বিশাল জায়গা নিয়েছে। দেখো কতগুলো লঙ্কা পেকেছে। তুলে নাও। তুলাটা শেষ করেছি। আমি একা তুললে হতো না, বাবু তুলে দিয়েছে এক জোড়া। এই যে লঙ্কাগুলোও তুলে দিয়েছি। 5 মিশালি আচারের জন্য সব রেডি করে আনছি। এগুলো সবজি, আম, আদা, রসুন, গাজর, তারপর পাতিলেবু, কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো আনবো। সবজিগুলো প্রথমে ধুয়ে নেব। রসুনগুলো মানে এর ভিতরে দিয়ে ভিজিয়ে নিলে ছাড়াতে সুবিধা হয়। দেখো কত সুন্দর ছাড়ানো যাচ্ছে। এটা আমার বাড়ির গাজর। বাড়ির গাজর আর দুটো একটা তুললে হতো। আর লাগবে না। এত মশলা সব যাবে আজকে? এতগুলো রসুন সব দেওয়া হবে না? লেবুগুলো দারুণ লাগছে তো। এই রসুনগুলো সব দেবে? বাবা, রসুন মোটা মোটা। এই আদাগুলো সব যাবে? রাখছো ঠিকই, তোমার কিন্তু লিমিটেড জায়গা। লেবুর খোসা ছাড়াবে না? না, দিতে লাগে না? না, দানাগুলো ফেলবো। লেবুর আচার করেছিল একবার মা, আমি আমার গায়ের গালে জল চলে এসেছে। সে গোটা গোটা যে লেবু, দারুণ টেস্ট ছিল। হ্যাঁ, লাস্টে তেল ছেড়েছে লেবুর আচার থেকে। ওইটা আর বানানো যাচ্ছে না। এটা হয় না, ওই কাঁচের বয়মটাই করে রেখেছে। দুপুরবেলা ঘুমিয়ে পড়লেই আমি বাটিতে করে লেবু ওই একবারই হয়েছিল, আর হলো না। কি স্বাদ হয়েছিল বলো তো দেখি, ওই স্বাদ লেবুটা। হ্যাঁ, আর ওই জন্য ওই বড় বয়মটা এনেছিলাম। গালে জল এসে গেছে। গালে জল এসে গেছে। ওগুলো কি দানা সব বাদ দিচ্ছ? দানা তো পাচ্ছি। দুটো লেবু রেখে দাও আমার। আচ্ছা, ভালো লাভ হচ্ছিল। আমার এটা দিয়ে যেন সুবিধা হয়। ছোট ছোট করে দেবে তো নাকি? ছোট ছোট লম্বা করে দেবো। এবার আম কেটে
করছি তো। এই আমের আচারগুলো কিন্তু খোসা দেয়, খোসা দেওয়া যায়, ওই শক্ত হলে খোসাটা পুষ্ট হয়। দিয়ে দেই খোসা শুদ্ধ, কচি নাই না, এই সবে সবে হয়েছে। এইটা একটু এঁচড় শক্ত। দুটো আম দিচ্ছ? হ্যাঁ, অনেকটা হবে তাহলে। আগের বার তো তুমি এক সপ্তাহে কমপ্লিট দিয়ে গিয়েছি। মেয়ের আম নিয়ে নিচ্ছ, ও কমজোরি হয়ে যাচ্ছে। কমজোরি মানে আমার এই শখের আম তুমি এইভাবে শরীর দুর্বল করছে না? আমার কাছে পারমিশন। এবার আম কত খাবি তা? কাঁচা আম তো উঠলো বলে। এখন ব্যাঙ্গালোরে যে আমের চাপ আর বাঁদরে এত বদমাশ, বাঁদরগুলো কানাড়ার লোকগুলো চেনে জানো তো ব্যাঙ্গালোরে। এবার গাছের ধার থেকে যাবো তো বাঙালি লোক দেখে দেখে ছুঁড়ে মারবে, আর যদি গায়ে লেগেছে ই করে কি খুশি। আমডাল, আমডাল খাওয়া হয়নি এবারে তো আমডালের সময় আসছে। আমডাল আর গোল গোল চাকা চাকা লাল লাল আলু হবে। গোল গোল চাকা চাকা লাল লাল। রেডি হয়েছে? এই মশা কামড়াবে না, তুই হাফ প্যান্ট পরে যাচ্ছি, মশা কামড়াবে না ওদের বাড়িতে যা। আমি আয়েশকে দিয়ে আছি, তোমরা এদিকে। আমি কাঁচা লঙ্কা গুলো কুচে নিতে লাগি। টাটা সোনা, টাটা। আদাগুলো সব বসে বসে ছাড়িয়ে নিয়েছি। আয়েশ তো পড়তে গেছে, ওর বাপি দিতে গেছে। এখন আদাগুলো কুচে নেব। কুচে না নিয়ে প্রিয়াঙ্কা কোরনটা নিয়ে আসো তো, ওই বড় সাইড দিয়ে কুড়ে নিলে ভালো লাগে। দাঁড়াও আমি এনে দিচ্ছি। রান্না করার সময় যেমন একদম মিহি করে আদা কোরনে কুড়ে নিই, আমি এই বড় সাইডটা দিয়ে কুড়ে নেবো। রান্না করার সময় কিন্তু এই সাইড দিয়ে কুড়ি। আদাটা একটু ডুমো ডুমো ভাব থাকবে, কোচা কোচা মতো। এই যে আদাটা এরকম হবে নাকি? এই যে আয়েশকে দিয়ে বাপি আসছে। টমেটোগুলো এখন ধুয়ে কেটে নেব। এত সুন্দর চকচক করছে, টমেটোগুলো তুলে ধুয়েছে। ও আমি কেটে দেব? না আমি কেটে দিচ্ছি। ও দানা বার করে রাখতে হয়? দানা বার করে কি ও মানে না বার করেও করলে হয়, আমি করছি যখন একবার বের করে। তরকারি খাওয়া যাবে এগুলো? তরকারি করে খাওয়ার জন্য রেখে দেবো তৈরি করে। বাহ, যে হারে টমেটো হয়েছে, যদি সবগুলো গুছিয়ে রাখা যেত তো আমাদের বছর মনে পড়ে যেত। এই দানা ফেলে দিলে আবার দেখবে এর থেকে গাছ। বা বাবা, এই দানা এখন ফেলে দিলে এখনই গাছ বেরোবে, কিন্তু তাতে টমেটো হবে না। না, উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আমি কড়াই বসিয়ে দেবো। ঠিক আছে না? এদিক ফিরিয়ে দাও, রান্না করবো। দারুন দারুন। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। এখানে আমি নিয়েছি মেথি, সর্ষে, জিরে, মৌরি আর ধনে আর শুকনো লঙ্কা। সবগুলো এখন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। বিকালে থেকে ভিডিও বানাতে বানাতে এখন সন্ধ্যাই হয়ে গেল।
আর চারিদিকে এই সন্ধ্যার পরিবেশটা তো একটা খুব সৌন্দর্য লাগে, এটা তো বরাবর আপনাদেরকে বলে থাকি। আর এখন বাগানে কোনো গাছপালা নেই, যেহেতু ফাঁকা ফাঁকা হয়ে আছে। শুকনো লঙ্কাটা আগে দেবো, শিলনোড়া বের করবো। মিক্সার দেবো। বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলা থেকে ভাজা গন্ধ ছেড়েছে, এবার নামিয়ে নেবো। আচারের গন্ধ ছেড়ে গেছে। হয়ে গেছে? লোপা শুরু হয়ে গেল। এবার একজনের জিভ থেকে জল পড়বে। টমেটোটা সেদ্ধ হতে দেবো, টমেটোটা সেদ্ধ করে ঠান্ডা করতে হবে তো, সেদ্ধ করে নিয়ে নেবো। টমেটোর রসটা দিয়ে দিয়েছি, আর ওর সঙ্গে এবার টমেটোগুলো দিয়ে দেবো, তাহলে আর কোনো জল দিতে হবে না, নির্জলা সেদ্ধ হয়ে যাবে। নোড়াটা কই গো? কি এই মশলা সব শিলে বাটবে? বলছিলাম মিক্সিতে গুঁড়ো করবো, তো ও বলছে না আমার শিলে করি। শিলের কাজ একটা আলাদা। সমস্ত সবজিগুলো বড় গামলির মধ্যে নিয়ে নেব। মশলাগুলো আমি বেটে নেবো, এবার গুঁড়ো করে নেবো, বাটবো কেন এটা। ভাজা মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, না, আচার আচার গন্ধ একদম। তুমি আজকে বুঝতে পারবে। ভাজা মশলা আবার গুঁড়ো করতে সময় লাগে না, মুচমুচ করে হয়ে যায়। আমচুর পাউডার, এটা আগের দিন আম মাখি খাচ্ছিলি না? না দিইনি, এটা না ভাজা মশলা দিয়েছিলাম, তোমার স্পেশাল। এটা কি সুন্দর, বিট নুন, রেগুলার লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ হয়ে গেছে, হাফ না 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে, বুঝলি প্রিয়াঙ্কা? এর কড়াই দিয়ে কিন্তু মজা না। এখন কিন্তু তোরা খেতে পারিস। হ্যাঁ, একজন যা এখন লাগছে। মশলাটা আমার ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে, একটু আধ ভাঙা রেখেছি, গরম থাক, ভালো হবে। আমি তুলে নেব। বাটিতে ধরবে সব? দেখি, না ধরলে করে দিয়ে দিলেও হয়। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে, আর লাল ফুসফুস করছে এর ভিতরে। এবার নামিয়ে নেব। এবার কড়া বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। তেলে সামান্য একটু হিং দিয়ে দেব।
কালো জিরে, আর দেবো জোয়ান। এবার সবজিটা দিয়ে দেবো। আমি কিন্তু উনুনে রান্না করব না, গরম তেলে দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে নেব, জালটা টেনে নেব। ছাঁকনিতে ঢেলে দেবো। ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি এটা ভালোভাবে ছেঁকে নেব। আমের খোসার কালার চেঞ্জ হয়ে গেছে, আর উনুনের উপর রাখার প্রয়োজন নেই, নামিয়ে নেব। টমেটোর যে রসটা বেরিয়েছে এটা কড়াইতে দিয়ে জাল করে নেব, আর বাকি রসগুলো প্রিয়াঙ্কা বের করছে, আর এগুলো জাল হতে থাক। একদম যে পাল্পটা, স্মুথ পাল্পটা, কোনো দানা না, কোনো খোসা না, শুধু ওটা বেরোচ্ছে। একটু লবণ দিয়ে দেবো। এরকম কাটতে একটু চাটনি করতে হয়, খোসা খোসা তো হয়। একটু ভিনিগার দিয়ে দেবো। কাজটা করতে বেশ মজা লাগছে। শুধু ঘোড়ো। খালি তুমি মা ওদিকে গিয়েছে বাসন মাজতে, দুপুরবেলার বাসন মাজা হয়নি, তা আমি এই একটু নেড়ে চেড়ে দিই। টমেটোর পিউরিটা কিন্তু আগের থেকে অনেক ঘন হয়ে এসেছে, এই যে। আবার দারুণ গুড়ের কালার হয়েছে যে। কি সুন্দর কালারটা এসেছে। যতটা মোটামুটি ছেঁকে বের করার মতো ছিল, আর বেরোবে না, ওগুলো আর বেরোবে না, এগুলো খোসা। এই যেটুকু আছে এটুকু দিয়ে আর আমি ঘাঁটি। আর মা ওদিকে কি করছে? একদম ঘন এগুলো। এবার একটা বড় কাজ হলো, এটা সমানে নেড়ে যেতে হবে একভাবে। মা বললো নিচে লেগে গেলে হবে না। হ্যাঁ, এটা সমানে আমি নাড়বো, আর মা ওদিকে কি করছে? আমি আচারগুলো বয়ে নেবো। জিনিসটা যতটা ঘন হবে, যতটা মানে মোটা হবে, তত বেশি দিন থাকবে। আর ভিনিগার দেওয়া আছে মানে অনেক দিনই থাকবে। তেঁতুল গুলে দিলে তো এটা এমনিতেই খাওয়া যেত। থিকনেসটা দেখো, দারুণ হয়েছে। হয়েছে তো। জোরে জাল দিয়ে আরো শুকিয়ে নেব, প্রায় হাফ হবে, এখনো হবে। সমানে নেড়ে যেতে হবে, না তো লেগে যাবে। আচারগুলো বয়েমে ভরে নেব। ঠান্ডা হয়েছে এবারে। বল হয়ে গেছে। অনেকটা ঘন হয়ে গেছে টমেটোটা, এবার নামাবো। এই যে আগে কিন্তু একবারে পড়ে যাচ্ছিল, এবারে এই যে এরকম থিকনেসটা এরকম হবে। হয়ে গেছে, নামিয়ে নেব।
এইভাবে রেখে দিলে অনেক দিন ফ্রিজে রেখে এখানে বসিয়ে দাও বয়ে, কাঁচের বয়নে ভরে নেব। টমেটো সস বানিয়েছো না এটা? পরে হ্যাঁ করে রেখে দিচ্ছি, এটা তরকারিতে খাওয়ার জন্য। টমেটোর পাঁপড় বানাতে হবে, জানিস ভাই? একদিন বানাবো। বানাবে কি প্রতিভা দিয়েছে, অনেক গরম না। এটা কোনো খাওয়া যায় না? টেস্ট করে দেখ, নুন নুন টক টক। এই ইয়ের মতো লাগছে। আচার, এটা আসছে মুখে আসছে না। তেঁতুল আচারের মতো। মাথায় হাত বুলাচ্ছে একটুখানি খেয়ে। হ্যাঁ সেই মোমো যে স্যুপ দেয় না, ওর মতো লাগে। হ্যাঁ এই মোমো একটা ভালো বলেছে। খেতে না আমি খেয়ে দেখেছি। মোমো স্যুপ না, সে মোমো চাটনি। মোমো চাটনি না, স্যুপ 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 টেস্ট। চাটনি লাল চাটনির মতন দেখতে, কিন্তু ওর টেস্টটা মোমো স্যুপের মতো। এতে চিকেন টিকেন তুই কোথায় পাচ্ছিস? টেস্টটা আসছে। তারা একটুখানি মোমো খাওয়ার আশাটা পূরণ হয়ে যাবে। পৃথিবীর সব থেকে দামি রুমাল। হাতগুলো মুছে দে। আমরা অনেক দিন হলো অনেক মানুষ কমেন্ট করে, তো 90% কি 99% মানুষ ভালো কমেন্ট করে। তো 1% 2% মানুষ যে খারাপ কমেন্ট করবে না এটাও আমরা আশা করি না। কিন্তু যিনি খারাপ কমেন্ট করছেন তিনি একটা কথা মনে রাখবেন যে এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ থাকে যে মানুষগুলোকে দেখলে মনে হয় যে যত ভুল সব অন্যরা করেছে, উনি কিছু করেনি, আর তিনি কোনো ভুল করতেই পারে না। এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যে সেই মানুষ কোনো ভুল করেনি? কারোর জীবন ভুল ছাড়া সোজা পথে একদম শেষ পর্যন্ত পৌঁছতে পারে? একটা লম্বা জীবন, কত কিছু হতে পারে, ভুল হতেই পারে। তো একজন একটা কমেন্ট করেছে, ওর সন্ধ্যা থেকে সেই কমেন্টটা নিয়ে মন খারাপ, কান্নাকাটি করছে যে এত দরদ তো মাকে ছেড়ে কোথায় গিয়েছিলে। কান্নাকাটি করো না। তো মাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? মার দুটো পয়সা হয়েছে বলে ফিরে আসছে মার কাছে সব ছেড়ে। একটা মানুষ যদি কোথাও ভালো থাকে তাহলে সে পয়সার জন্য কারোর কাছে ফিরে আসে? এই মানসিকতা কোন মানুষের থাকে? আর তাদের যদি নিজস্ব কোনো সন্তান থাকে তাহলে অন্যের সন্তানকে এইভাবে বিদ্ধ করবে না। একটা বাচ্চা কত কষ্ট নিয়ে এসেছে, তার গায়ে হাতে ক্ষত দাগ, বিভিন্ন জায়গায় যন্ত্রণা, ব্যথা, খালি পায়ে খালি হাতে। তাহলে একটা মানুষ যদি সুখে থাকে তাহলে কোথায় 2 টাকা হয়েছে সে সেটা খুঁজে বেড়াবে? আর বাচ্চা, বিশেষ করে যে কোনো মানুষ যখন কষ্ট থাকে না, প্রথম কথায় তার মাকেই মনে পড়ে। পয়সার কাছে কোনো মা বাবা হয়? আর পয়সার কাছে কখনো বাবা মার বিচার হয়? মা বাবা সবার বাচ্চারা উপরে। ভুল করবে না, আমরা বড়রাই কত ভুল করি, আর বাচ্চারা ভুল করেছে সেই ভুলটাকে সারা জীবন আমরা ধরে রাখবো? আমরা ক্ষমা করবো না, তাকে কাছে টানবো না, সে আসবে না, যাবে না? এরকম হয়েছে? যে কমেন্টটা লিখেছে তার নামটা আর আজকে নিলাম না। পয়সা থাক বা না থাক, বাবা মা ও যখন আমাদের পুরো কাছে ছিল, সম্পূর্ণ আলাদা। তখন তো আমাদের কাছে কোনো পয়সাই ছিল না। ও তো এখনো বলে 1 প্লেট বিরিয়ানি বাপিকে খেতে দিলে বাপি বাড়ি আনতো, আমরা 4 জন ভাগ করে খেতাম। বাবা মায়ের ভালোবাসা সারা জীবন সবার ঊর্ধ্বে। এই বয়সের মেয়েরা ভুল করবে এবং 90% না 95% মেয়েরাই ভুল করে, এবং সেটা ভুলটাও করে বুঝতে পারে। কিন্তু এটা মানুষকে তাই বলে এত খারাপ ভাবে লেখা যায়? এরকম মানসিকতা নিয়ে চলা যায়? কিছু কিছু মানুষ আছে মানুষকে খারাপ ইঙ্গিত এগুলো করা। কেউ লেখায় না, নিজের থেকে লেখে, জানি না, বা লিখে কোনো আনন্দ পাওয়া যায় নাকি না শান্তি পাওয়া যায়? কিছু কিছু মানুষ আছে কষ্ট দিয়ে নিজেকে হাসি থাকতে ভালোবাসে। আমার বাচ্চাটা এত কষ্টের মধ্যে এসছে, এত কষ্টে আছে, এখন আমরা ওকে নিয়েই কত বোঝানো, কত মানুষ ফোন করে ওকে বোঝাচ্ছে, বলে ওর কাছে দাও আমরা কথা বলি, ওকে একটু বোঝাই, ও জীবনে একটা ভুল করেছে, ছোট মানুষ। আমার অত কাঁদে না বাবা, আমরা তো আছি, কে কি বললো কে কি করলো এ নিয়ে কোনো মাথা ব্যথা না। কিছু মানুষ এরকমই থাকে যেন মনে হয় যত ভুল উল্টো দিকের মানুষ করেছে, সে কোনো ভুল করেনি বা করতেও পারে না। অথচ একটু গভীরভাবে তার সঙ্গে মিশে দেখো, তার জীবনটাই ভুলে ভরা, বা তার জীবনটাই সবচেয়ে অগোছালো। সেটা নিয়ে হয়তো সে
মানে নিজেকে গোছাতে চায় না বা সেই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করতে চায় না, কিন্তু অন্যের বিষয়ে তাদের খুব মাথা ব্যথা থাকে। নিজে না খারাপ হলে অন্যকে খারাপ করা যায়? খারাপ করা যায় না, খারাপ বলা যায় না। ভালো মানুষ সবসময় মানুষকে ভালো করে। আজকের ও বড় হয়েছিল, আগে ও ভুল করেছে, কালকে আয়ুষ বড় হচ্ছে একটা ভুল করবে, করতেই পারে, বাচ্চা। তাই বলে তাকেও কি আপনি এই কথা লিখবেন? আর বাবা মার টাকা কদিন, বাবা মা বুড়ো হলে তো ওরাই দেখবে। এক সময় সন্তান বাবা মার ভরসা হয়, এক সময় বাবা মা সন্তানের ভরসা হয়। বাবা মায়ের ভালোবাসা টাকার সঙ্গে তুলনা হয়? সেই বোঝার জ্ঞানটা থাকলে তো এই কথাগুলো লিখতো না। তো একজন রিপ্লাই কমেন্ট করেছে, উনি আমাদের নিয়মিত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী। তো ওনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে উনি এত ভালোভাবে কমেন্টে রিপ্লাই দিয়েছে। আমি সেটাতে লাইক এবং লাভ রিয়াক্ট করেছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ থাকলো না। পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। এবং শুধু ওই কমেন্ট না, যেই খারাপ কমেন্ট লেখে উনি রিয়াক্ট করেন। আরো কয়েকজন আছেন, তারা এভাবেই আমাদেরকে সাপোর্ট করে।